রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের দিনটা ছিল রবিবার আর ছিল গুরু পূর্ণিমা। তাই মা বলেছে যে সকাল সকাল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যা আগে বাজারে ফুল নিয়ে আসতে, কারণ হচ্ছে আজকে গুরু পূর্ণিমা, আজকে কিছু ফুল দিয়ে পুজো দেবে। এমনিতে ফুল আনা হয় সব সময়, কিন্তু আজকে যেহেতু বাবা ছিল না, বাড়িতে কাজে গেছিলো, তাই আমাকে বলছে তুই ফুল আর মিষ্টিটা নিয়ে আয়। তো এখানে দোকানে চলে এসেছিলাম ফুল আর মিষ্টি নেবো বলে। তারপরে আসলাম একটু সবজি বাজার করতে, একটু সবজি নিয়ে নিলাম। তারপরে এই যে ঘরে এসে টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল, মানে আজকে বাইরের কাজ সেমন একটা ছিল না, তাই মা আজকে রান্নার দিকে ছিল আর আমি এই যে জল ভরে দেওয়া, তারপরে জল ফ্রিজে রাখা, তো এগুলোই আর কি করছিলাম। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো, তো তাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন। আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি বেশি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিজের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের কাছে প্লিজ আমার ভিডিওটা পৌঁছে দিও, যাতে তারাও আমার ভিডিওটা দেখতে পায়। তো এটাই তোমাদের কাছে আর রিকোয়েস্ট। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ এই ভিডিওর মাঝখানেই আমি যেভাবে আমি আমার চ্যানেলটা মানে কি বড় করার চেষ্টা করছি বা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করছি, তো আমি এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আশা করি আমার এই টিপসগুলো চললে তোমরাও আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। তো যার কারণে একটাই রিকোয়েস্ট, প্লিজ কিন্তু তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। আমি কিন্তু ভিডিও শুরুর দিকে বা লাস্টের দিকে বা মাঝখানে যে কোনো টাইমেই আমি এই বিষয়টা বলতে পারি। তো যাই হোক, এবারে মা বাইরের কাজ করছিল আর আমি এখানে, মা আমাকে বলেছিল কি যে তুই খিচুড়িটা নাড় তাহলে, যাতে খিচুড়িটা না নিচে না লেগে যায়। দেখেছো খিচুড়িটা কি সুন্দর হয়েছে? হ্যাঁ, খিচুড়িটা কিন্তু বেশি মশলাদার করেনি, কারণ আমার দাদু আর বাবা যেহেতু খাবে আর আমার দাদু যেহেতু খাবে, যার কারণে হচ্ছে গিয়ে একটু মশলাদার করেনি, এমনি প্লেন সিম্পলের মধ্যে যেরকম খিচুড়ি আর তরকারি হয়, তো সেরকমই আর কি করেছি। আর আগের দিনে যেহেতু আমি বড়মার মন্দিরে গেছিলাম, তো ওখান থেকে বেশ কিছু জামা কাপড়, যেই জামা কাপড়গুলো আর কি পরে গেছিলাম, তো সেই জামা কাপড়গুলো একটু ধুয়ে দেবো, কারণ যেহেতু বর্ষার মধ্যে গেছি, জামা কাপড় যদি ধুয়ে না দিই না, পরে এই জামা কাপড়গুলো রেখে জামা কাপড়গুলোর মধ্যে তিলা হয়ে যাবে, যার কারণে যখন এটা তখনই আমার মনে হয় ধুয়ে দেওয়াটাই বেশি ভালো। আর যেই চুড়িদারটা দেখতে পাচ্ছ, এই চুড়িদারটা থেকে না প্রচুর পরিমাণে যেন রং উঠছিল, জানি না কেন এরকমটা হচ্ছিল। কিন্তু চুড়িদারটা আমার না, চুড়িদারটা হচ্ছে গিয়ে আমার মায়ের। আমার মায়ের জামা কাপড় তারপরে হচ্ছে পরতে আমার খুবই ভালো লাগে, আমার মায়ের চুড়িদার পরতে। আমার মায়ের যে একটা দেখবে, যেই ভিডিওটা আমি একটা বানিয়েছিলাম গ্রাউন্ড টাইপের, যেই জামাটা পরেছিলাম ওই জামাটা হচ্ছে গিয়ে আমার মায়ের গ্রাউন্ড, আর হচ্ছে গিয়ে এই কুর্তিটা হচ্ছে আমার মায়ের, তারপর হচ্ছে মানে আর কি চুড়িদার, আর হচ্ছে মায়ের যে কটা শাড়ি সব আমি এই ফানি ভিডিওয় পরেছিলাম। মানে আমার প্রত্যেক সময় দিয়ে আমার মায়ের শাড়ি, তারপর মায়ের চুড়িদার পরতে আমার বেশি ভালো লাগে, জানি না কেন, হয়তো সবার ক্ষেত্রেই তাই। মায়ের জিনিসের প্রতি একটা আলাদাই টান থাকে। আর তারপরে মায়ের জুয়েলারি পরা, মানে কানে টানে সব কিছু আমার মায়ের জিনিস পরতে আমার বেশি ভালো লাগে। আমার নিজস্ব শাড়ি বলতে কিছু নেই, আমার যা আছে সব মায়ের শাড়ি, মায়ের হচ্ছে চুড়িদার আর আমি পরি। আর আমারগুলো মাঝে মাঝে যেগুলো আর কি মায়ের হয় বা মা পরবে বলে মনে করে, তো সেগুলো মা পরে। আর অবশ্যই টাইটেল আর থাম্বনেলটা অনেকটা ক্যাচিং দেবে, যাতে কোনো অডিয়েন্স দেখলে যাতে তোমার ভিডিও ক্লিক করে। তো যাই হোক, এবারে আমার জামা কাপড়গুলো কেচে দিয়েছে মা, জামা কাপড়গুলো মেলে দিয়েছে, কারণ আমি আর জামা কাপড়টা মেলিনি। আর তার মধ্যে আমার এক বান্ধবীর মা দিয়ে গেছিলো হচ্ছে সিন্নি প্রসাদ, যেটা আর কি গুরু পূর্ণিমায় অনেকের বাড়িতে সিন্নি প্রসাদ দেয়। আর আমার যা সিন্নি প্রসাদ খেতে এত ভালো লাগে কি আর বলবো। তো যাই হোক, সিন্নি প্রসাদ খাওয়ার পর স্নান টান করে তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর মা তারপরে আমার চুলের মধ্যে তেল লাগিয়ে দিচ্ছিলো। আসলে ছোটোবেলায় আমার মা আমার চুলের যত্ন রাখতো বলে কত ভালো ছিল, আর এখন যেহেতু আর সেমন একটা যত্ন রাখতে পারি না, আর আমারও নিজের প্রতি আর সেমন একটা যত্ন রাখা হয় না, তাই আস্তে আস্তে সব চুলগুলো উঠে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তাই মা বাবা দাদু সবাই মিলে ঠাকুর ঘরে কীর্তন করছিল, আর আমি যাইনি, আমি তখন খাচ্ছিলাম তাই। আর তারপরে এই রাত্রিবেলার রুটিটা মাই করছিল, আমি একটুখানি গেছিলাম বলে মা বলছে ছাড়, তোকে করতে হবে না, আমি রুটিটা করছি। আর মায়ের হাতে রান্না কারই বা ভালো না লাগে বলো? আমার তো সত্যি মায়ের হাতে রান্না মানে অসাধারণ। ঠিক আছে, মা যাই রান্না করুক তাই আমার কাছে ভালো লাগে, আর আমার মায়ের কাছে হচ্ছে কি আমার হাতের রান্না নাকি সত্যি খুব ভালো লাগে। যার কারণে সেই দিনে ডিমের তরকারি করেছিল, মা বলছে কি
যে তুই আরেকবার ডিমের তরকারি কর। মানে আমার হাতে রান্না আমার মায়ের ভালো লাগে, আর মায়ের হাতে রান্না আমার খুবই ভালো লাগে। এই যে রুটিটা না আমি সামান্য একটা ভালো পারিই না, মানে মা খুব ভালো পারে কিন্তু আমি এই রুটিটা ভালো পারি না। চেষ্টা করি মায়ের থেকে শেখার, কিন্তু কইছো যার হাতে যেই জিনিসটা ভালো হয়, আমি যেইভাবে রুটি করি না কেন রুটি ঠিক শক্ত হয়ে যায়, কিন্তু আমার মা মানে রুটিটা এত সুন্দর করে করে না, মানে দুটো জায়গায় তিনটেও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এই আর কি বলার। মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে, সবার মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে। তো যাই হোক, এবারে মা আমাকে করে দিয়েছিল হচ্ছে গিয়ে পরোটা, আর আমি রুটি খাবো না বলে। আর আমার পরোটা সস দিয়ে খেতে তো সত্যি খুবই ভালো লাগে, সেটা নতুন করে কিছু বলে নেই। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই।